হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপ গতিবিদ্যা। আসলে বিষয়টা এমন যে তাপ গতিবিদ্যার চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির সমন্বয়ে গঠিত একটা অধ্যায়, যেটাকে ফিজিক্যাল কেমিস্ট্রি বলা হয়। তো এই ফিজিক্যাল কেমিস্ট্রির ভিতরে ফিজিক্সের কিছু বিষয় এখানে আলোচনা হয়েছে, ঠিক একইভাবে পদার্থবিজ্ঞানের কিছু বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তো কোনো বস্তুতে তাপশক্তি প্রয়োগ করলে সেই তাপশক্তির ফলে কোনো বস্তুর ইন্টারনাল যে প্রপার্টিসগুলো চেঞ্জ হয় সেইগুলো কেমিস্ট্রিতে আলোচনা করা হয়েছে। আর সেই পদার্থের তাপশক্তি শোষণের ফলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস যেগুলো থাকে সেইগুলো আমাদের পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয়েছে। তো আমরা এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ম্যাক্রোস্কোপিক যে পরিবর্তনগুলো আছে সেইগুলো। এখানে আমাদের আলোচনার ক্ষেত্রে উঠে আসবে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে যে জুলের যে সূত্রগুলো অর্থাৎ থার্মোডাইনামিক্স যে সূত্রগুলো, থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, সেকেন্ড ল, এবং এর সাথে আসবে হলো জিরোথ ল, এগুলো আসবে। তারপরে বিভিন্ন ধরনের প্রসেস যেগুলো আছে সেই প্রসেসগুলো আমরা এখানে আলোচনা করব। এন্ট্রপি নিয়ে এখানে আলোচনা করা হবে। তারপরে কার্নোট চক্র, এগুলো এই চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয় হিসেবে থাকবে। তো চলো, আমি ডক্টর আলিবউদ্দিন, লেকচারার পদার্থবিজ্ঞান, সহিউদ্দিন ডিগ্রি কলেজ, তোমাদের সাথে আছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে থার্মোডাইনামিক্স। তো থার্মো শব্দের অর্থ যেটা, থার্মো আর ডাইনামিক্স, এইটাকে যদি আমরা আলাদা করে বুঝি তাহলে থার্মো মানে হিট বা তাপ, আর ডাইনামিক্স মানে হচ্ছে গতি অর্থাৎ মোশন। তাহলে কি বোঝা যাচ্ছে যে কোনো বস্তুতে তাপশক্তি প্রয়োগ করার ফলে তার যে গতিশক্তির আবির্ভাব ঘটে বা গতিশক্তির সৃষ্টি হয় সেই বিষয়গুলোকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সেই বিষয়গুলোকে নিয়েই আমরা এখানে আলোচনা করব। আমাদের আলোচনার প্রথমেই কিছু শ্রেণীবিভাগ যেগুলো থাকে, আজকে আমরা বেসিক কনসেপশন নিয়ে আলোচনা করব। সেই বেসিক কনসেপশনের প্রথমে যে জিনিসটা থাকবে যে আসলে তাপশক্তি পরিমাপ করতে গেলে, তাপশক্তি নির্ণয় করতে গেলে আমাদের থার্মোমিটার বা থার্মোমিটারের গঠন, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। যদিও এই চ্যাপ্টারের সঙ্গে এই থার্মোমিটারটা খুব বেশি রিলেশন নেই, কিন্তু যেহেতু আমরা তাপীয় অবস্থার পরিবর্তন, তাপীয় অবস্থার প্রয়োগ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, তাহলে সেই ক্ষেত্রে সেই তাপমাত্রা পরিমাপ করতে গেলে তোমার থার্মোমিটারের প্রয়োজন, অর্থাৎ তাপ পরিমাপক যন্ত্রের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা তার প্রথমেই কিছু বিষয় আলোচনা করতে চাই যে কোনো বস্তুর তাপমাত্রা কিভাবে নির্ণয় করা যায়, সেই নির্ণয় কৌশলটা কি, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তো সেইটা করতে গেলে আমাদের পদার্থবিজ্ঞানে কোনো বস্তুর তাপীয় ধর্ম বা তাপশক্তি বা তাপমাত্রা নির্ণয় করতে গেলে ওই পদার্থের কিছু ধর্ম আমাদের স্টাডি করতে হয়। যেমন এখানে আমরা একটা ধর্ম স্টাডি করতে যাচ্ছি, সেটা হলো উষ্ণতামিতি ধর্ম। প্রত্যেকটা পদার্থে যদি আমরা তাপশক্তি প্রয়োগ করি, সেই তাপশক্তির ফলে বস্তুর যে পরিবর্তন ঘটে সেটা হলো তাপীয় পরিবর্তন। এখন এই পরিবর্তন কীরকম পরিবর্তন হতে পারে, যেমন ম্যাক্রোস্কোপিক পরিবর্তন যেগুলোকে বলা হচ্ছে, চেঞ্জ যেটা, এই ম্যাক্রোস্কোপিক চেঞ্জের মধ্যে কি আছে, থার্মোডাইনামিক্স কোঅর্ডিনেট যেগুলো আছে, থার্মোডাইনামিক্স প্যারামিটার যেগুলো আছে, যেমন পি, ভি, টি, এইগুলোকে আমরা ম্যাক্রোস্কোপিক প্যারামিটার হিসাবে চিহ্নিত করছি। অর্থাৎ কোনো পদার্থের তাপশক্তি প্রয়োগের ফলে যদি তার প্রেশার, টেম্পারেচার, ভলিউম এইগুলোর চেঞ্জ হয়, তাহলে সেইগুলোকে আমরা বলছি ম্যাক্রোস্কোপিক চেঞ্জ। কিন্তু মাইক্রোস্কোপিক চেঞ্জ কোনগুলো? মাইক্রোস্কোপিক চেঞ্জ হচ্ছে কোনো মৌলের তাপশক্তি প্রয়োগের ফলে তার ইন্টারনাল গঠন, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়ড, এই সমস্ত বিষয়, নিউক্লিয়ন,
এই সমস্ত বিষয়গুলোর যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে সেটাকে বলবো আমরা মাইক্রোস্কোপিক পরিবর্তন। তো আমরা পদার্থবিজ্ঞানে সাধারণত তাপশক্তি প্রয়োগের ফলে বস্তুর ম্যাক্রোস্কোপিক পরিবর্তন লক্ষ্য করে থাকি। তাহলে এইগুলো থাকছে আমাদের কি ম্যাক্রোস্কোপিক পরিবর্তনের মধ্যে অবস্থান করছে। তাহলে এই ম্যাক্রোস্কোপিক পরিবর্তন নির্ণয় করতে গেলে পদার্থের একটা বিশেষ ধর্ম আমাদের যাচাই করা লাগে, সেই ধর্মটার নাম হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। উষ্ণতামিতি ধর্ম। উষ্ণতা মানে তাপ, মিতি মানে পরিমাপ করা, ধর্ম মানে তো ধর্ম বৈশিষ্ট্য। তাহলে পদার্থের যে বিশেষ ধর্মের দ্বারা বা বিশেষ ধর্ম ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি, সেই ধর্মটাকে বলা হচ্ছে তোমার উষ্ণতামিতি ধর্ম। তাহলে উষ্ণতামিতি ধর্ম কি? যে তাপমাত্রা প্রয়োগের ফলে পদার্থের যে সকল ধর্ম পরিবর্তন ঘটে সেই ধর্মগুলোকে উষ্ণতা ধর্ম বলবো আমরা। কিন্তু সব ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয় না, কিছু ধর্ম আছে অনিয়মিতভাবে পরিবর্তন ঘটে। কিছু পদার্থ আছে যে সমস্ত পদার্থের তাপশক্তি প্রয়োগের ফলে ধর্ম অনিয়মিতভাবে পরিবর্তন ঘটে কিন্তু অনিয়মিতভাবে, সুষমভাবে না। তাই বলছে যে সমস্ত পদার্থ আছে বা কিছু পদার্থ আছে যাদের মধ্যে তাপশক্তি প্রয়োগ করলে তাদের যে বিশেষ বিশেষ ধর্মগুলো নিয়মিতভাবে সুষমভাবে তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, সেই সমস্ত ধর্মগুলিকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপক যন্ত্র ব্যবহার করতে পারি বা তাপমাত্রা মাপক যন্ত্র তৈরি করতে পারি। তো যে সমস্ত ধর্মগুলো নিয়মিতভাবে সুষমভাবে পরিবর্তিত হয় তাপমাত্রার সাথে, সেই ধর্মগুলিকে, যে সমস্ত ধর্ম কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা যায়, সেই ধর্মগুলিকে বলা হয় উষ্ণতামিতি ধর্ম। উষ্ণতামিতি ধর্ম। আর যে সমস্ত পদার্থের মধ্যে এই উষ্ণতামিতি ধর্ম থাকে তাদেরকে বলা হবে উষ্ণতামিতি পদার্থ, তাদেরকে বলা হবে উষ্ণতামিতি পদার্থ। এখন আমরা যে জিনিসটা চিনি, সবাই জানি যে বিষয়টা ডাক্তারি থার্মোমিটার, সেই থার্মোমিটারের আমাদের এখানে উষ্ণতামিতি পদার্থ কি? পারদ। পারদকে আমরা উষ্ণতামিতি পদার্থ হিসাবে ব্যবহার করে থাকি। তো এই পারদের বৈশিষ্ট্য কি? পারদ হচ্ছে যে কোনো তাপমাত্রা পরিবর্তনের ফলে তার আয়তনের পরিবর্তন বা দৈর্ঘ্যের পরিবর্তন সুষমভাবে ঘটে। তাহলে এই সুষমভাবে বৃদ্ধিপ্রাপ্ত তার এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে থার্মোমিটার তৈরি করেছি। এই জন্য পারদ কি? একটা উষ্ণতামিতি পদার্থ। কোনো পদার্থের রোধ আমরা জানি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী পদার্থের রোধ বৃদ্ধি পায়। তাহলে এই তাপমাত্রা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায়, এটা যদি সুষমভাবে আমরা লক্ষ্য করতে পারি বা সুষম বৃদ্ধি হয়, তাহলে সেই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা থার্মোমিটার তৈরি করতে পারি। তাহলে রোধ হচ্ছে আমাদের পরিবাহী পদার্থের রোধ হলো আমাদের উষ্ণতামিতি পদার্থ হিসাবে কাজে লাগাতে পারি। আবার অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা হ্রাসের ফলে এর রোধ, তাপমাত্রা বৃদ্ধির ফলে এর রোধ হ্রাস পায়। অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে এর রোধ হ্রাস পায়। তাহলে এটাও কিন্তু আমাদের উষ্ণতামিতি ধর্ম। এই সমস্ত ধর্মগুলিকে বলা হয় উষ্ণতামিতি ধর্ম। আর যে পদার্থগুলো এই ধর্ম প্রদর্শন করে তাদেরকে বলা হবে উষ্ণতামিতি পদার্থ। এখানে আমরা উষ্ণতামিতি পদার্থের সংজ্ঞা দিয়েছি। এটা এই তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন ঘটে, নিয়মিতভাবে বা সুষমভাবে পরিবর্তিত হয় এবং এইসব ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়, সেই ধর্মকে উষ্ণতামিতি ধর্ম বলে। আর যেসব পদার্থ এই ধর্ম প্রদর্শন করবে তাদেরকে বলা হবে উষ্ণতামিতি পদার্থ। এই লেকচারে, আমাদের আজকের লেকচারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা, থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপীয় সাম্যাবস্থা।
বলছে একাধিক বস্তু যদি তাপীয়ভাবে এক জায়গায় রাখা যায়, একাধিক বস্তুকে যদি তাপীয়ভাবে সংযুক্ত করা যায়, তাহলে সেই বস্তুগুলোর মধ্যে যদি তাপ গ্রহণ বা বর্জনের কোনো টেন্ডেন্সি না থাকে, তাহলে সেই বস্তুগুলিকে বলবো আমরা তাপীয় সাম্যাবস্থায় আছে, তাপীয় সাম্যাবস্থায় আছে, অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়াম সৃষ্টি করেছে তারা। অর্থাৎ এখানে এ একটা বস্তু, এখানে বি একটা বস্তু, এখানে সি একটা বস্তু, এই তিনটা বস্তু যদি আমরা কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস দ্বারা সংযুক্ত করে দিই, তাহলে কি হবে, এখানকার তাপমাত্রা টি এ, এখানকার তাপমাত্রা টি বি, এখানকার তাপমাত্রা টি সি। দেখা গেল যে এই দুইটা বস্তু তাপমাত্রার তুলনা করলাম আমরা, টি এ সমান টি বি, এটার সাথে এটার তুলনা করলাম আমরা, দেখা গেল যে টিবি সমান টিসি। ঠিক আছে, তাহলে একাধিক বস্তুকে যদি আমরা তাপীয়ভাবে সংযুক্ত করি, তাপীয়ভাবে সংযুক্ত করি, তাহলে দেখা যায় যদি এমন হয় যে এ বস্তু বি বস্তুর সাথে, বি বস্তু সি বস্তুর সাথে, এ বস্তু সি বস্তুর সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাপীয় সাম্যাবস্থা বুঝবো কীভাবে আমরা, যে এদের তাপমাত্রা সমান, তাহলে তাপমাত্রা যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে এরা তাপ গ্রহণ বা বর্জনের কোনো টেন্ডেন্সি থাকবে না। তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো এই পদার্থের তাপীয় সাম্যাবস্থা, তাপীয় সাম্যাবস্থা, থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে সংজ্ঞা কি বলবো, যে একাধিক বস্তু যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত হয় এবং তাদের মধ্যে যদি তাপমাত্রার কোনো আদান প্রদান না হয়, তাহলে ওই অবস্থাকে বলবো আমরা তাপীয় সাম্যাবস্থা। আরেকটা ভিন্নভাবে আমরা বলতে পারি যে এই যে তিনটা বিন্দু নিয়ে আমরা, যে এই একটা বস্তু, টোটাল একটা বস্তু, এই বস্তুর মধ্যে আমরা এই একটা অংশকে ধরেছি, এই একটা অংশকে ধরেছি, এই একটা অংশকে ধরেছি। এখন এই তিনটা অংশকে আলাদা আলাদা আলাদাভাবে যদি আমরা যাচাই করি এবং দেখা যায় যদি এটা হলো এ অবস্থান, এটা হলো বি অবস্থান, এটা হলো সি অবস্থান, খুব ভালো করে লক্ষ্য করবা। এই তাপীয় সাম্যাবস্থা সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপশনটা থাকা দরকার। তো তাপীয়ভাবে সংযুক্ত করলে তাপমাত্রা আদান প্রদান করার টেন্ডেন্সি বা মানসিকতা, অর্থাৎ তাদের সেই উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আমরা সেই অবস্থাটাকে বলবো আমরা তাপীয় সাম্যাবস্থা। অন্যভাবে আমরা বলতে চাই যে একটা বিশাল কোনো পদার্থ, সেই পদার্থের বিভিন্ন পয়েন্ট আমরা আলাদা আলাদাভাবে চিহ্নিত করেছি। তাহলে সেই চিহ্নিত অংশগুলোর মধ্যে যদি আমরা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ স্টাডি করি, কোনো পদার্থের ভিন্ন ভিন্ন জায়গায় যদি আমরা সিলেক্ট করে সেই জায়গাটার আমরা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি যদি স্টাডি করি, তাহলে দেখা যাবে সেই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজগুলো যদি সব জায়গায় ধ্রুবক থাকে, অর্থাৎ একই থাকে। ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ কি, যেমন পি, ভি, টি, এই তিনটা শর্ত যদি আমরা তিনটা জায়গায় আলোচনা করি বা তিনটা জায়গায় পরীক্ষা করি, তিনটা না একাধিক জায়গায় আমরা পরীক্ষা করতে পারি, ডিএস করে ভাগ করে নিয়েও আমরা সেই পরীক্ষাটা করতে পারি, তাহলে দেখা যাবে যে প্রত্যেক জায়গায় এই পিভিটি এবং আরও একটা জিনিস, যদি একই পরিমাণ আয়তন নিই আমরা, তাহলে এম, যদি আয়তনগুলো সম আয়তন হয় তাহলে আমরা এম বলছি, অর্থাৎ ডিএস যদি হয় এটা, তাহলে এই ডিএস অংশের জন্য পি, ভি, টি এবং এম যদি ধ্রুবক থাকে, যদি ধ্রুবক থাকে, তাহলে এই বস্তুটা তাপীয় সাম্যাবস্থার সৃষ্টি করবে। ওকে, তাহলে এ বি সি ইজ দ্য পার্ট অফ এ বাল্ক ভলিউম অফ এ সাবস্টেন্স requires the properties, অর্থাৎ ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ, that means PVT, and if the volume is same then M is equal or constant, যদি হয়
তখন আমরা বলবো এই বস্তুটা তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে কখন তাপীয় সাম্যাবস্থায় থাকবে? যে যদি আমরা একটা বিশাল রুমের কথা ভাবি, সেই বিশাল রুমটাই যদি বাহিরের তাপমাত্রার আদান প্রদান আমরা বন্ধ করে দিই, তাহলে বিভিন্ন জায়গায় যদি আমরা চিহ্নিত করি, সেই চিহ্নিত জায়গাগুলোর হচ্ছে টেম্পারেচার, প্রেশার এবং একক আয়তন অর্থাৎ নির্দিষ্ট আয়তনের ভলিউম, সেই নির্দিষ্ট আয়তনের তার ভর, গ্যাসীয় পদার্থ বা যে বায়বীয় পদার্থ থাকবে ভর, এগুলোকে যদি আমরা স্টাডি করি এবং দেখা যায় যে ভিন্ন 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 জায়গায় থেকে এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিসগুলো সেম ভ্যালু প্রদর্শন করছে, তাহলে কি সেটা কনস্ট্যান্ট, বিভিন্ন জায়গার মান কনস্ট্যান্ট, তখন সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, এটাই হলো তাহলে আমাদের তাপীয় সাম্যাবস্থা। এই তাপীয় সাম্যাবস্থা থেকে কিন্তু আমাদের এই জিরোথ লয়ের কনসেপশন শুরু হয়েছে। জিরোথ ল, আমরা থার্মোডাইনামিক্সের 3টা সূত্র আলোচনা করব, তার মধ্যে জিরোথ ল যেটা, সেই জিরোথ লর কনসেপশনটা এসছে কিন্তু আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে। তো চলো দেখি থার্মাল ইকুইলিব্রিয়াম কি বলছে। তাহলে এখন আমরা দেখতে চাই যে জিরোথ ল কাকে বলে। খুব সিম্পল একটা সূত্র এটা। এক্ষেত্রেও আমাদের সেই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ নিয়েই আমরা আলোচনা করব এবং এটা বিজ্ঞানী আর এস ফাউলার তার কিছু পরীক্ষার সহজ পরীক্ষার মাধ্যমে এই সূত্রটা উপস্থাপন করেন এবং তিনি পরীক্ষা করে দেখান এবং দেখাতে সক্ষম হন যে বিভিন্ন জায়গায় যে বস্তুগুলো অবস্থান করে সেই বস্তুগুলোর মধ্যে, তাহলে এখানে দেখি যে এই একটা বস্তু, এই বস্তুটা পি বস্তু, এর সঙ্গে সংযুক্ত আছে আরও 2টা বস্তু, এটা হলো কিউ, এটা হলো আর। এইটা একটা নন কন্ডাক্টিং ওয়াল দ্বারা হচ্ছে সংযুক্ত করা আছে এদের এইটা। এখন এই অবস্থায় কি করা হলো যে এটা একটা সাবস্টেন্স, এটা একটা সাবস্টেন্স, এটা একটা সাবস্টেন্স, 3টা সাবস্টেন্স, এর ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ আমরা স্টাডি করলাম। পি বস্তুটার ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ অর্থাৎ পি, ভি, টি এর আমরা স্টাডি করলাম। এখন এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ দেখা গেল যে এর ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজের সঙ্গে একরকম হচ্ছে, আবার এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ এর ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ সঙ্গে একরকম হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? পি বস্তুটার তাপীয় ধর্ম কিউ বস্তুর তাপীয় ধর্মের সঙ্গে এক, পি বস্তুর তাপীয় ধর্ম কিউ আর বস্তুর তাপীয় ধর্মের সঙ্গে এক। তাহলে পি বস্তুর তাপীয় ধর্ম যদি পি এর সঙ্গে মেলে, কিউ এর সঙ্গে মেলে, পি বস্তুর তাপীয় ধর্ম যদি আর এর সঙ্গে মিলে যায়, তাহলে কিউ এবং আর একই তাপীয় অবস্থায় আছে, একই তাপীয় অবস্থায় আছে। এইটাকে বলা হয় জিরোথ ল। খুব সিম্পল একটা বিষয়, খুব সিম্পল একটা বিষয়, তাই না? তাহলে এখান চিত্রটা আরেকবার লক্ষ্য করি আমরা যে পি বস্তুর তাপীয় অবস্থা যদি কিউ বস্তুর তাপীয় অবস্থার সঙ্গে এক হয়, আবার পি বস্তুর তাপীয় অবস্থা যদি আর বস্তুর তাপীয় অবস্থার সঙ্গে এক হয়, তাহলে কিউ বস্তু এবং আর বস্তুর তাপীয় অবস্থা একই হবে, তাপীয় অবস্থা একই হবে। তাহলে এখানে আমরা শুধু তাপমাত্রার মাধ্যমে যদি বলি, তাহলে প্রথম ক্ষেত্রে কি দেখছি আমরা? প্রথম ক্ষেত্রে এটার তাপমাত্রা টিপি, এটার তাপমাত্রা টি কিউ, এটার তাপমাত্রা টি আর। তাহলে প্রথমত দেখছি আমরা পি ও কিউ এর ক্ষেত্রে টিপি ইজ ইকুয়াল টু টি কিউ। দ্বিতীয়বার আবার আমরা দেখছি হচ্ছে পি ও আর এর ক্ষেত্রে টিপি ইজ ইকুয়াল টু টি আর।
তাহলে TQ ইজ ইকুয়াল টু TR। এই অর্থাৎ কোনো একটি বস্তু, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে আমাদের, কোনো একটি বস্তু অপর দুটি বস্তুর সাথে আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকলে অপর বস্তু দুটিও নিজেদের মধ্যে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। একটা বস্তু যদি অন্য দুইটা বস্তুর সঙ্গে তাপীয় সাম্য অবস্থার সৃষ্টি করে, তাহলে অন্য যে বস্তু দুইটা তাপীয় সাম্য অবস্থার সৃষ্টি করলো প্রথম বস্তুটার সঙ্গে, তাহলে দ্বিতীয় বস্তু দুইটাও নিজেদের মধ্যে তাপীয় সাম্য অবস্থার সৃষ্টি করবে। এখন এই তৃতীয় যে প্রথম যে বস্তুটা, এই বস্তুটার কনসেপশন থেকেই কিন্তু হচ্ছে আমাদের থার্মোমিটারের উৎপত্তি ঘটে। এই বস্তুটার অর্থাৎ এই যার সঙ্গে অপর দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থার সৃষ্টি করলো বিজ্ঞানী R.S. ফাউলার, সেই বস্তুটাকেই রেফারেন্স ধরে তোমার তাপমাত্রার পরিমাপক যন্ত্র যেটা থার্মোমিটার, সেই থার্মোমিটারের কনসেপশন রেডি করেন বা কনসেপশন দিতে সক্ষম হন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের তৃতীয় সূত্র হিসাবে আমরা চিহ্নিত করি। অর্থাৎ থার্মোডাইনামিক্সের তিনটা সূত্র আমরা বলি। থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, আর এটা হলো আমাদের শূন্যতম সূত্র। এই শূন্যতম সূত্র আসলে থার্মোডাইনামিক্স তিনটা সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। যে দুইটা সূত্র আমরা সবসময় আলোচনা করে থাকি, যে জুলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। আরেকটা সূত্র হচ্ছে সেটা হলো আমাদের শূন্যতম সূত্র। এই শূন্যতম সূত্রের উপর ভিত্তি করেই আমাদের তাপ পরিমাপক যন্ত্র থার্মোমিটারের সৃষ্টি হয়েছে, এবং সেই সৃষ্টির জন্য আমাদের বিজ্ঞানী R.S. ফাউলার যে সূত্র প্রদান করেছিলেন, যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, তার উপর ভিত্তি করে আমাদের থার্মোমিটার সৃষ্টি হয়েছে। তো এই লেকচার এর পর্যন্তই। আমি এর পরের লেকচারে থার্মোমিটারের গঠন, থার্মোমিটারের কার্যপদ্ধতি, কিভাবে তাপমাত্রা পরিমাপ করা যায়, বিভিন্ন থার্মোমিটারের মধ্যে রিলেশন, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।